আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার ছোট ভাইগনা সৌদি আরব চলে যাবে, আর এর জন্য আর বড় ভাইগনা ওখানে আছে, ওকে ওই বড় ভাইগনাই নিচ্ছে। তো ওকে বর দেওয়ার জন্য আমার আপু আমাকে বাজারে নিয়ে গেছিলো, বাজার গেছিলাম। তারপরে বর আসলেই মানে যে জিনিস যখন চাওয়া হয় তখন পাওয়া হয় না, অন্য সময় ঠিকই পাওয়া যায়। অন্য সময় দেখি সারাদিন বড় মানে যে পাতলা যে বড়টা ওটা থাকে, বড়টা থাকে। আজকে আমরা মানে প্রায় আদাবর বাজারে 2-3টা দোকান খুঁজছি, কিন্তু চিকুনটা নাই, মোটাটাই আছে। তারপরে মোটাটাই নিয়ে আসছি, কিছু করার নাই। তো মোটাটার সাথে ওটা একটা দেয়, তো ওটা ওরা দিয়ে দিয়েছে। এক দোকানে চাইছিলাম, বলছে মোটার সাথে এই চর্বিটা দিব, তো আমরা বলছি না, নিব না। তো উনি আর আমাদেরকে বুঝায় বলে নাই। তারপরে আমি ভাবছি চর্বি যদি নেওয়া যায় 2 কেজির মধ্যে, তাহলে তো এটা অনেক বড়, নিব না। তারপরে অন্য দোকান থেকে নিয়ে আসছে, আইনা দেখি না, এটা লোকে বলছে না আপা, এটা আপনি যেটা বলতেছেন যে চর্বি, আসলে এটা চর্বি না, এটার সাথে আমরা এটা দিয়ে থাকি। তারপরে এই যে পিস পিস করলাম, আর আইসা দেখি গ্যাস নাই। তারপরে স্টোভের মধ্যে গরম পানি বসাই দিছি, গরম পানি দিয়ে এখন এটা গরম করব। আর এই যে আমার আপু আর আমি চলে গেছি। এই যে যারা এখনও গরুর বট নিতে পারেন না, আশা করি এটা দেখলে হয়তো বা একটু হলেও উপকৃত হবেন। আর গরম পানির মধ্যে গরম পানিটা যখন আপনার সিদ্ধ হয়ে আসবে, তখন এটা দিয়ে দিতে হবে, আর একটা একটা করে দিতে হবে। এটা গরম অবস্থায়, একদম গরম অবস্থায় এটা করতে হবে। অনেকেই বাজারে কিন্তু আপনারা বলতে পারেন যে এটা তো পরিষ্কারই থাকে, এটা কিনে আনার কী হলো, অপরিষ্কার করার কী হলো বাসায় না। আসলে ওইটা যদি সিদ্ধ হয় না, আর ওই রকম মজাও পাওয়া যায় না। ওটা ওরা মেডিসিন দিয়ে এটা উঠায়, আর মেডিসিনের জিনিসপত্র যে কেমন হয় এটা তো আপনারা ভালো করে জানেন। এটা আমরা নিজেরা হাতে করি, এটার মজা অনেক স্বাদ আলাদা। আপনারা ওইটাও খেয়ে দেখবেন আর এইটাও খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আর চুন দিয়ে অনেকে উঠায়, চুনেরটাও কিন্তু ভালো না, চুনটাই একটা মেডিসিন, এটা ভালো না। তা আমরা এইভাবেই আর্থনিকভাবে যেটা উঠানো হয়, এভাবেই অর্থনিক পদ্ধতিতে যেটা মানে যেভাবে উঠানো হয় ওভাবেই আমরা উঠাইছি, আর এটা আমরা নিয়ে নিচ্ছি। তারপর আমার আপুকে বারবার বলতেছিলাম যে আমি একাই পারবো, তুমি নেওয়ার দরকার নাই। আর দেখেন যে সুন্দর করে এই যে হাতে ধরলেই হয়ে যায়, খুব সুন্দর করে ব্যাপারটা নিছে। আর এই যে এখানে আমার আপু গোস মাছ, ঢাকা শহর মাছ নাকি খাইতে পারে না, গ্রামে থাকে তো গ্রামের একদম তরজাদা মাছ খেয়ে অভ্যাস। আর গ্রামের ফ্রিজের আর শহরের ফ্রিজের মাছ খাইতে পারে না। এজন্য যত কিছু থাকে আমার আপুর জন্য অন্য কিছু করতে হয়। তা আপুর জন্য সালাদ বানাচ্ছি। আমার আপু আর আমি রোজা রাখছিলাম, তো ইফতারের জন্য সব কিছু প্রসেসিং চলতেছে। আর আপুর বলছে টমেটো সালাদ দিয়ে ভাত খাবে, ভর্তা, এটা ভাজি এগুলোই খায়, গোস মাছ খাইতে চায় না। আর এখানে আমি সালাদ বানাচ্ছি। রোজা রেখে কিন্তু টক টক খাবার খেতে সবারই ভালো লাগে। আর যারা আমার ভিডিওটা দেখেন, আশা করি সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ব্যস্ততার মাঝে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কারণ আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো, আর আপনাদের অনুপ্রেরণায় আমরা সামনে আগাইতে পারবো। আসলে আপনারা যদি উৎসাহিত করেন, তাহলে সুন্দর সুন্দর ভিডিও মেক করতে আমাদেরও ভালো লাগে। পরিশ্রম করা কোনো ব্যাপার না, একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, আপনারা জানেন। যারা এই প্ল্যাটফর্মে আছেন তারা হয়তো জানেন, আর যারা এই প্ল্যাটফর্মে নাই তারা হয়তো না জানতে পারেন। আমি তাদেরকে জন্য বিশেষ করে বলছি, একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়। দয়া করে আপনারা যদি আমাদেরকে, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার আশা করব। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে ফেলছি। এই যে এখানে আমার টমেটো সালাদগুলো বানানো শেষ হয়ে গেছে। আর এখানে এই যে রুয়াবজার শরবত বানিয়ে নিলাম। ট্যাং ছিল, আপু বলছে ট্যাংটা খাবে না, এটাই খাবে। আর এখানে দুইজনে 2টা খেজুর নিয়ে নিছি। আর আমার ভাইগনা বাইরে চলে যাবে, আমরা কতগুলো বক্স দিব, এগুলা এক ব্যাগে ঢুকা পারবো কি না এই নিয়ে আপনার ভাইগনার সাথে কথা বলতেছিলাম। আর ভাইগনা বলছে আসুন আমরা একটু চেক করে দেখি, তো আমরা চেক করতেছিলাম। আমার মনে হয় না বুঝবো, আমার মনে হয় তো আসবো না, ট্রাই করে দে। হ্যাঁ ট্রাই করে দেখো, আরেকটা বক্স জায়গা রাখছি। দই সিরা দই ভাইতে রাখছি, আমার দই খাইবে না।
হ্যাঁ এই যে কস্টিপ মারবো না, কস্টিপ মারবো প্যাকেট করবো কিন্তু মোটা হইব, প্যাকেট করলে কিন্তু মোটা হয়ে যাবো, এটা মনে রাখো। প্যাকেটও করবো, আবার প্যাকেট করা হইব না, আবার আরেকটা বক্স যাইব। আচ্ছা নিয়ে আই দেখি, তাইলে আর কষ্ট হইতো না। কি করবো, আরেকটা বক্স নিয়ে দেখি। নাও, কিন্তু আরেকটা বক্স জায়গা দিতে হইব, কারণ কি তোমার প্যাকেট করলে কিন্তু মোটাই দেবো, পুরো কালো ইয়া দিয়া কস্টি বেশি করে মারতে হইব। হ্যাঁ হইব হইব, জায়গা হইব না, তুমি মারো মারো, একটু লুজ লুজ থাকলে মনে করবা জায়গা হইব। হ্যাঁ দেখ গেল, এই তো ইজি ভাবে জায়গা হয়ে গেছে। আবার কস্টি মারবো আর ইয়া করবো, মন কারণ একটু না প্যাকেট দিতে হইব, ইয়া কালো কালো হইয়াও কিনানো লাগে। এই তো হ্যাঁ, এটার মধ্যে প্যাকেট মারতে হইব কিন্তু আবার হইব না। আচ্ছা দাও, হয়েছে, আর বেজাল না। ইডি ফইরা লেব না, তুই তো ইয়াটা চাদরটা দিবা কই, চাদর কই দেব। তোমার হে ব্যাগ কি একদম ক্লিয়ার? নাহলে একটা কাজ করো বুবু, শুট কি তরকারি হ্যাঁ এতলা না দিয়ে একটা শুট কি তরকারি রাখতে দাও, নাহলে কিনবা। হ্যাঁ 2 প্যাকেট শুট কি রইস নাকি অনেক কিটটা কো নাকি আরেকটা প্যাকেট করবো, আরেকটা প্যাকেট আবার রাইন্দা রাখতে দিলে একটা কেমন না, এটা মোজ তরকারি দুনা মধ্যে শুটকি, আরেকটা মধ্যে বট, বটটা নিলে কাম হইব, আর মোজ তরকারিটা নিলে শুটকি তো দুইটা, দুটা শুটকি, এইটা আর এইটা, এই যে ইডিও শুটকি না, এইটা মধ্যে আছে না তো ও লাগবো তো। আচ্ছা রতন রাইকা দিলে তো হইতো না, নেওয়ান যাইবো তোমার। নাহলে তুমি একটা কাজ করো, এ খাবারটা আলাদাই নাও, বেশি কেন এইটা তো চেকিং এ নিয়ে দেবো, আড়াই যাবো কেন, চেকিং এ দিয়ে দেবো। আসছে তাও তোমার করে এখানে প্যাকেটিং করা হইব কিন্তু। আচ্ছা ঠিক আছে তাইলে, তো তুমি জানো আবার এটা লইলা, এটা যে লইলা আটবো আবার ধরো, কারণ হইবা কিন্তু আবার রাইতে যাইয়া খোঁজন যেত না কোনো জিনিস, সব বন্ধ হয়ে যাবো দোকানপাট। বটের ওই দৌড়ছি না, খালি প্যাকেট একটা ঢুকাইছি। তারপর জিহাদ বলছে ফুচকা খাবে, তারপর আমার ভাইগনা ওরে নিয়ে গেছিলো, তো ওই বাসায় অনেকগুলো নিয়ে আসছে, আমার ভাইস্তাও আসছে, আমার ভাইগনা, আমার আম্মু, আমার আপু, আমি, আমরা সবাই একসাথে এখানে খাবো। আর টকটা ছিল মিষ্টি টক, অনেক মজার একটা টক ছিল, তা আমি এখানে বানাচ্ছি আর দেখেন। আর আমার ছেলে ওখানে যদি বসে খায় তাহলে সবগুলাই খায়, দুইটাই খাইতে পারে, আর এখানে আইসা যদি খায় ওই খাইতে চায় না। এই জন্য আমরা ভাইগনারা বলছি তুমি তো ভুল করছো, ওরাইনি ওখানে বসে খাওয়াই নিয়ে আসতা। বলতেছে আন্টি আমি তো জানি না, বলছি বাসায় লয় খাইতে চায় না। আসলে দেখেন সাজানোর আগে আর সাজানোর পরে খুব সুন্দর একটা দৃশ্য, তাই না? সবাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও অনুরোধ করছি আপনাদের সবাইকে। আর আমরা সবাই খাচ্ছি, যদি কারোর জিভে জল আসে এর জন্য আপনাদের কাছে দুঃখিত। আসলে দেওয়ার মতো যদি সিস্টেম থাকতো সবাইকে দিয়েই খাইতাম। একটা তিল নাকি 70 জনে খাওয়া যায়, ঠিক ওইভাবে আমরা খাইতাম, কিন্তু কিছু করার নাই। মন থেকে সবার জন্য দোয়া লইল, যা যাদের কারণে আমার একটু উপকার হবে তাদের জন্য একদম অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রয়ে গেল। এখন খাওয়া দাওয়া আমরা শেষ করে বিকালের নাস্তা আমরা চলে আসলাম, গরু গোশত রান্না করব, প্রেশার কুকারে নিয়ে নিছি। এখন এই যে
সব মশলা দিয়ে ম্যাগনেট করে রাখবো, কারণ গ্যাস নাই, সেজন্য সব কিছু দিয়ে দেব। এই কিছুক্ষণ আগে কিন্তু বট রান্না করছিলাম, গ্যাস আসছিলো, এখন আবার গ্যাস চলে যাচ্ছে ইদানিং। বা মানে ঢাকা শহরের যে পরিস্থিতি, গ্যাসের অবস্থা খুবই খুবই খারাপ, খুব বাজে একটা সিচুয়েশান। আমরা ইনস্ট্যান্ট যদি কোনো কিছু না থাকতাম তাহলে রান্না বান্না করে যে খাবো ওরকম কোনো ইয়েই ছিল না। তো সবাই দোয়া করবেন যাতে সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, মন থেকে দোয়া রইল, আপনারাও আমাকে ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।